মানুষ যখন দুনিয়া তুলে মারা যায়, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আয়। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আমলে সালেহ করা লাগবে। ফালইয়ামাল আমালান সালিহা, বান্দা জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে, আমলে সালেহ করা লাগবে। তাহলে দুনো জাহানের জীবন আল্লাহ আমাদের জন্য জ্বালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আমরা যত মানুষ আছি দুনিয়ার জমিনে, যত মানুষ সারা একদিন মরা লাগবো না নিসাবল। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি আপনার সামনে আমিও একদিন মরা লাগবো, আপনারাও মারা যাওয়া লাগবো। মরা লাগবো, তবে সে কোন দিন মারা যাইব কোনো মানুষে হওয়া সম্ভব নয়। সম্ভব আছে, কোনো মানুষের জন্য সম্ভব নয়। যদি কোনো হক্কানি ওলি আল্লাহ জমিনের মধ্যে থাকেন, আল্লাহর মায়ার বান্দা থাকেন, আর যদি এরা চায় তাহলে মরণের 40 দিন আগে আল্লাহর দরবার তনে খবর পাইলেন। সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহ মানুষরে কিলা মায়া মহব্বত করেন। সামাইল দেখো কিয়ামতের ময়দানে আমরা জমিনের মধ্যে আছি, আল্লাহ কিয়ামত সংগঠিত করবা নানি। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া নুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ যেদিন অর্ডার করবা, এ ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনে রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে লইতাম। কিয়ামতের দিনে মানুষ কবর তলে মানুষ বাইর হইবা, সমস্ত মানুষ হাসরের ময়দানে যাইবা। সেই ময়দানে হাসর এক বন্দারে আনা হইব, বন্দার ওজন আমল আপনার ওজন করাইব, মাফ হইব। ও সময় অর্ডার দেবাইব ফেরেশতা, আর দেরি করিও না, ইনতালিকু বিআবদিল আল্লাহ, এ ফেরেশতা হল আর দেরি করিও না রে, আমার বন্দারে দুজখের মধ্যে তুমি টাইনে লইয়া যাও। কারণ বন্দার গুনার পাল্লা বাড়ি হয়ে যাবে। আমার বুজুর্গ আল্লাহ জানাইব, মা আনসাবতু রাব্বি, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আমার লগে সুবিচার করলাই না। কোন কারণে বলে মারবুদ, আপনার নাম হইল রহমান এবং রহিম। আইজ কিয়ামতের ময়দানে যদি আপনি মায়া করেন না, আইজ হাসরের ময়দানে আপনার দয়া মায়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়া সম্ভব হইত না। ও আল্লাহর যাতে কইবা, সাদাকতা আব্দি, বন্দারে তুই তো হাসাও মাত মাতিস। আজ কিয়ামতের ময়দানে আমি যদি মায়া করি না, আর সে মায়া করবো। ভাই জোয়ান, আইজ আমরা জমিনও আছি, কিয়ামতের দিন কোনো মানুষের দ্বারো গিয়া সাহায্য হইতো না। ভাইবনি, কিয়ামতের ময়দানে মানুষের সাহায্য হইতো নাই। প্রত্যেক মানুষের জবানে দি একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। আল্লাহ কিয়ামতের ময়দানে এই 99টা রহমতের মাধ্যমে আল্লাহ কিলা মানুষের মায়া করেন। দেখো আরো 2 জন মানুষ কিয়ামতের ময়দানে, আরো 2 জন মানুষের আমল আপনার ওজন করাইব, বন্দার জীবনের আমল আপনার ওজন করাইব। ওজন করাবার পরে দেখা যাইব আল্লাহ বন্দাগণের নেকির পাল্লা হালকা হয়ে গেছে। নেকির পাল্লা বাড়ি হইলে তো বেহেশত না সাবল, আর যদি হালকা হয়ে যায় দুজখও যাওয়া লাগবো। 2 জন মানুষরে ওলা হাসরের ময়দানও তার জীবনের আমল মাফা হইব, মাফার বাদে দেখা যাইব যে 10 জন আপনার দুজকি হয়ে গেছেন। হায় রে হায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবা, ও ফেরেশতা হল আর দেরি করিও না রে, আইজ কিয়ামতের ময়দানে আমার বন্দারে তুমি তাই দুজখের মধ্যে লইয়া যাও। খানো লইয়া যাইতা দুজখ,
বান্দারে দুজখ হলিয়া যাওয়াইত ও সময় দেখা যাইব একজন মানুষে যেমনে ওটার শুনব শুনিয়া দৌড়ারম্ভ করব দৌড়ারম্ভ করব পিছনে ফিরিয়া চাইত নাই আরেকজন মানুষে এক কদম সামনের দিকে অগ্রসর হইব আবার ফিরি ফিরি আল্লাহ রব্বুল আলামিনের ভাই বন্দায় চাইব আল্লাহুম্মা সাল্লি আলা ওই বদিলাক পার অসুবিধা মাওলানা ওয়া আলা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কিয়ামতের ময়দান 10 জন মানুষরে দুজখের অর্ডার যখন আল্লাহ দিলাইবা এক বন্দায় দৌড়ারম্ভ করব কোন জায়গায় যাইতো বন্দা দুজখ আর এক বন্দায় এক কদম সামনে যাইবা এক কদম ফিরি আল্লাহর ভাই চাই রইবা এক কদম সামনে যাইবা এক কদম ফিরিয়া চাইবা আল্লাহ রব্বুল আলামিনে জানাইবা ফেরেশতারে যাও চাই আমার দো বন্দারে আমার সামনে লইয়া দো বন্দারে সামনে আনাইব আনার পরে জিজ্ঞাসা করাইব বন্দা তোমারে দুজখের অর্ডার দেবইল দুজখের অর্ডার ভাইয়া যেমনে দৌড়ারম্ভ করলায় কোন জায়গায় যাইতে জানোনি আল্লাহর বন্দায় জানাইব রে বামৌলা সারাটা জীবন তোমার গোলামি করা আমার জন্য সম্ভব হয়েছিল না ফরমানে করে কাটাইলাম আজকে আমার বিশ্বাস হইল আপনি অর্ডার করছ যদি আমি আপনার কথা মানিলাই আপনার নাম হইল রহমান এবং রহিম আপনার রহমতর ভান্ডারে জুস মারব আজ কিয়ামতের ময়দান আপনি মওলায় দুজখের মধ্যে আর দিতাই না খুব সুন্দর এক উত্তর না আরেক বন্দারে জিজ্ঞাসা করাইব বন্দারে তোমারে দুজখের অর্ডার দেবইল সামনে যাও পিছনে ফিরিয়া যাও কোন কারণে সামনে যাও পিছনে ফিরিয়াও কোন কারণে আল্লাহর বন্দায় খান্দি খান্দি আল্লাহর দরবারও নিবেদন করব যে আয় আল্লাহ আমি ও কারণে আপনার ভাই ফিরিয়া চাইয়া আমি জমিন থাকতে শুনছি আপনি কিয়ামতের ময়দানে মানুষের মায়া করবাই আপনার 99টা রহমত আছে রহমতের মাধ্যমে মায়া করবাই আয় আল্লাহ আমি আপনার কথা মানছি সামনে যাই আবার ফিরে আপনার ভাই চাই কোন সময় আপনার দয়া ঢুকব আপনি ডাক দিয়া নিয়ে আমার জন্য তো দিলাইবাই আল্লাহ রব্বুল আলামিন রহমতের ভান্ডারে জুস মারি দিব আল্লাহ জানাইব ফেরেশতা হল আর দেরি করিও না রে ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ আর দেরি করিও না আমার দো বন্দার তুমি তো জান্নাত জায়গা দিলাও সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আল্লাহর রহমতের উপরে বন্দা আশা রাখিও আল্লাহর রহমত একটার নাম হইল আল্লাহর গজব যে এলাকার মধ্যে রহমত এবং বরকত কমে যায় আল্লাহর গজব আর গজব নাজিল হয় একমাত্র আমরার গুনার কারণে আমরা নাফরমানির কারণে বন্দা জমিনের মধ্যে গুনার কাম যদি জমিন করিলাও আল্লাহর দরবার বন্দায় তওবা করো বন্দা যখন খালিস নিয়তে জমিন তওবা করবাই আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে আল্লাহর জাতে মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ
এর কারণে আমার বুজুর্গ কিতাবের মধ্যে আনইন মদ যখন জমিনের মধ্যে হারাম ঘোষণা করে দেওয়া হইল, মদ যখন হারাম, বর্তমানে আমাদের জন্য হারাম। আগের জমানায় মদ হালাল আসলো, মদ খাইয়া মানুষে জমিন বিভ্রান্তি করছেন। এর জন্য নবীজি আল্লাহর দরবারে দোয়া করছেন, নাই আল্লাহ এই জিনিস আমাদের জন্য, আমার উম্মতের জন্য আপনি হারাম করিয়া দেও। যেদিন মদর আয়াতে করিমা নাজিল হইছে, নবীজি নিষেধ দিছে। দেখা গেছে মদিনা শরীফের গলির মাঝে ওলা মদ ফলাইছেন, জেলা মেঘ দেওয়ার বাদে ফ্লাডর পানি জেলা যায়, ওলা ফ্লাডর পানির মতন মদ যাইতে যাও। বুঝিলেন কি পরিমাণ মদ আসল। নবীজিয়া যখন নিষেধ দিছেন, অনেকে আমরা জমিনের মধ্যে মধু বড় সম্মান করি, মৌ যেটার নাম হইল ঘরের মধ্যে রাখি নানি। এইভাবে মদ আসলে তো দামি, এত সম্মানী। আল্লাহর হাবিবে যখন নিষেধ দিলেইছেন, লুটা থনে বার করিয়া ফেলাইন, খলস থনে বার করিয়া ফেলাইন, খেও গ্লাসের মধ্যে আসলো ফেলাইছেন, খেও মুখও দিলেইছেন, কুল্লি করিয়া জমিনও ছাড়ছেন। কোন কারণে? আল্লাহর হাবিবে নিষেধ দিলেইছেন, আল্লাহ হারাম ঘোষণা দিলেইছেন। ও সময় হযরত ওমরে মদিনা শরীফের মধ্যে জানায়, আইস্তনে যদি কোনো মানুষে মদ্যপান করিলাও আর আমি ওমরের সামনে যদি বারই যাও, আমি ওমরে যদি ধরিলাই, তাহলে জমিনের মধ্যে আর গর্দানে রাখবো না। আইস্তনে যদি খেও মদ্যপান করো, তাহলে মারি ফেলাই দিই। আমার বুজুর্গণ ঘটনা নই, আল্লাহর দয়া, আল্লাহর মায়া। একজন মানুষ জমিন মদ্যপান করত, অভ্যাস বন্ধায় ছাড়িতে পারছে না। বাজার তনে বন্ধায় মদর বোতল লইছে, মদর বোতল হাতের মধ্যে বন্ধায় লইছে, ঘরের মধ্যে তো রওনা দিছে। অর্ধেক রাস্তা অতিক্রম করার পরে দেখে হযরতে ওমরে ফারুক বন্দার সামনে হাজির। হযরতে ওমর তার সামনে। এখন চিন্তা করলো, রে দ্বিতীয় কোনো রাস্তাও নাই যে আমি কোন রাস্তা হয়ে যাইতাম। আর হযরতে ওমরে আজ দেখিলেইছ, আজ তো আমার মরা লাগবো। মানুষ বিপদ হলার পরে মানুষের চকুর পানি আইলাম। আমার বুজুর্গ মল্লাই ডরাই, গুড়িয়া পিছনে যাওয়া সম্ভব নাই। সামনে যাই নেনোর নাম হইল হযরতে ওমরে ফারুক। এত গরম, এত গরম আসলা, বন্দায় চতুর্দিক চাই, দ্বিতীয় কোনো রাস্তা নাই। বন্দায় কে করলো রে? বন্দার শরীরের মধ্যে এরকম একটা চাদর আসলো, বন্দায় চাদর দিয়া মদের বোতল বেড়াই লাইছে। বেড়াইয়া বন্দায় বগলের মধ্যে বোতলটা লই লাইছে। সামান্য খেয়াল করো ভাই, আল্লাহ সেকেন্ডের মাঝে বন্দার মদের বোতল আল্লাহ বদলি দিলেইতা ভারো। বন্দায় যখন বগলের মধ্যে লইছে, সামান্য অগ্রসর হইল। অগ্রসর হওয়ার পরে হযরতে ওমরে ফরমাইন, দাঁড়াও। দাঁড়াইছ। হযরতে ওমরে ফরমাইন, হে যুবক, এখন আমার উত্তর দেও, তোমার হাতের মধ্যে যে বোতল দেখলাম, এই বোতলের মধ্যে কি জিনিস আমারে কইলা? আল্লাহর বান্দায় খতামা তুললাম, আওয়াজ বন্ধ হয়ে যায়। হযরত ওমর ফরমাইল, হে যুবক, আমার সামনে কইলাও, তোমার হাতের মধ্যে যে বোতল আমি দেখলাম, সেই বোতলটা কিসের বোতল কইলাও? আল্লাহর বান্দায় জমিন ডরায়, আল্লাহর বান্দায় মাতেলে উমরে আবার গরম দেয়। ওই সময় বান্দার মনে হইল, রে আমি কইলাই বোতলটা হইল দুধের বোতল, যদি কইলাই হযরত ওমরে আমারে ছাড়িয়া দিবা যাইব গিয়া। আল্লাহর বান্দায় খালদি খালদি কইল, হে ওমর, আমার হাতের মধ্যে যে বোতল দেখছো, সেই বোতলটা হইল দুধের বোতল। আল্লাহর বান্দার মনে হইল দুধের বোতল কইলে ছাড়িয়া দিবা। হযরত ওমরে ফরমাইল, হে যুবক, তোমার বোতলটা কিন্তু দুধের বোতল নাই। আমার অর্ডার হইল, এখন দুধের বোতল আমার সামনে বাইরে করিয়া দেও। আল্লাহর বান্দায় ডরাই যায়। ও সময় বান্দায় আল্লাহর ভয় ছায়ার বান্দায় জমিন কন্দন আরম্ভ করে, আয় আল্লাহ,
আমি এখন বোতল যেটা আছে মদের বোতল, অরিজিনাল ভাবে বোতলটা হইল মদের বোতল। আয় আল্লাহ, আমি যখন ওমরের সামনে বোতলটা বার করবো, আমি দুইটা কেসর আসামি। এক নম্বর হইল মদ, আর আমি মোটটা লইয়া আইয়া। দুই নম্বর হইল ওমরের সামনে জমিনের মধ্যে আমি মিছা মাত মাতিলাম। আয় আল্লাহ, ও সময় তোমার দরবার তওবা করি, আর আই যদি আমার মদের বোতল আপনি দুধের বোতল বানাই দেও, আমার জীবনে আর কোনোদিন মদ্যপান করব না। আল্লাহর বন্দায় বগল তলে বোতল বার করে না। হযরত ওমর ফরমান, যুবক রে, কোন কারণে দেরি করো, দুধের বোতলটা বার করো। আল্লাহর বন্দায় জানাইল, ওমর, দুধ আমি লুকাইয়া নিয়ার, মানুষে দেখলে হয়তো নজর লাগি যাইতে পারে। হযরত ওমর ফরমাইলাম, আমার সামনে বার করিলাম। আল্লাহর বন্দার কম্পন আরম্ভ, ডর জড়াইয়া বন্দায় জমিন চক্ষুর জল ছাড়ে। হযরত ওমরের কাছে নিবেদন করে, হে ওমর, আমি অনুরোধ করিয়া, আমার বোতলটা হইল দুধের বোতল, দয়া করিয়া আপনি আমার বিদায় দিয়া দেও, ছাড়িয়া দেও। হযরত ওমরে মানিল না। বন্দায় জমিনের মধ্যে কম্পন আরম্ভ হয়, বন্দায় জমিন ডরায়, খান্দি আল্লাহর দরবার নিবেদন করে, আয় আল্লাহ, এই মুসিবতের সময় যদি আমারে বাঁচাইলাও, আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও। আর যদি আমারে বাঁচাইলাও, আমি ওয়াদা করলাম আমার জীবনে আর কোনোদিন গুনার কাম করতাম না। আমার বুজুর্গণ মানুষ বেমার পড়ে, মুসিবতের মধ্যে মানুষ পড়ে। কোন মুসিবতের মধ্যে পড়িয়া যদি মানুষ কোন সময় কোন বিপদের মধ্যে পড়িয়া মানুষের মৌতর সময় আই যায়, এলা বহু মানুষ আসইলানি রাস্তাঘাটের মাঝে বন্দা বিপদ পড়েন। কোন সময় ডাকাইতের আক্রমণ পড়ি যাইল নানি, কোন মুসিবতের মধ্যে বন্দা পড়েন। এই সময় বন্দার মনে হয়, রে বা মৌলা, আমারে যদি আপনি মায়া করিলাও, এই মুসিবত তুমি বাঁচাও, আমার জীবনে আর জমিন গুনার কাম করতাম না। কোন কারণে বন্দার মনে হইব, এই সময় যদি আমারে মারিলাই, আমার সন্তান আদি আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার সন্তান আদি জমিনের মধ্যে তিমইবা। কোন কারণে মা বাবায় জমিন সন্তানের জন্য, মা বাবায় জমিন আল্লাহর দরবার দোয়া করেন, সন্তানের জন্য মা বাবায় জমিন খান্দয়, মা বাবায় আল্লাহর হাওলা করিয়া বিদায় নেন। কারণ মা বাবার সন্তান যখন জমিনের মধ্যে বেমার পড়ে যায়, বাবা যাই না শুনে ঘুমাই টানায়, মা জমিন ঘুম লাগে না। কোন সময় বাবা জমিন ঘুমায়, জনম দুঃখী মা জননী জমিনের মধ্যে ঘুমাইল না। সন্তান রে মায় দারোয়া নয়, বুকুর মধ্যে মায় আজায়, আবার মায় দেখবায় কোন সময় সন্তানের মুখের চায়, সন্তানের মুখের মধ্যে দরিয়া মায় চুমা খায়। মায় জাদুর মুখ আদান, বাবা রে, তুমি মাদানে এমন অবস্থা করলাই, মায় ডরাই গেছিলাম। আল্লাহর দরবার মায় দোয়া করো, নাই আল্লাহ, যদি আমার জাদুর হায়াত জমিন কমিয়া যায়, আমি মার হায়াত নিয়া আমার জাদুমনির হায়াত আমি বাড়াই দেও। এইভাবে মা বাবায় আওলাদের জন্য জমিন দোয়া করয়। সন্তান ছোটবেলা যদি জমিনের মধ্যে মারা যায়, তাহলে মা জমিন বেহুশ হয়ে যায় নইলানি। এর কারণে আমার মা বই নকল, কোন মানুষের যদি নাবালিগ বাচ্চা জমিন তলে মারা যায়, তাহলে মা বাবায় জমিন খান্দিও না, মা বাবায় জমিন সবর করিলাও। আল্লাহর হাবিবে ফরমায়, যদি কোন মানুষ তিনজন নাবালিগ বাচ্চা মারা যায়, আর যদি মা বাবায় সবর করিলাই, আল্লাহ কিয়ামতের ময়দান এই তিন বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের দুইজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায়, যদি মা বাবায় জমিন সবর করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দান এই দো নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায়, যদি মা বাবায় জমিন সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দান এই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলেন। সুবহানাল্লাহ। ও
জোয়ান ভাইয়াই, মা বাবার আওলাদর লোকে তো মায়া আছে নানি রে ভাই। ছোট বাচ্চা যদি জমিন তুলে মারা যায়, মারা যাওয়ার পরে মা গরো যাইবা আলমিরার সামনে যায়, জাদুমণির কাপড় মায়ে জমিনও বার করে। কোন সময় মায়ে জাদুর কাপড় বার করই, কাপড় মায়ে চাইলার জমিন মায়ে খান ধরে জাদু রে আই বাবা জমিন নাই অন্ধকার খবর কুয়ারা। ও বাবা যাতে বলি আমি মায়ে খালাইল বাজার চলে এত আশা করিয়া তোমার ঠান্ডার কাপড় আনিয়া দিছিলাম, আমার কাপড় গরো আলমিরার মধ্যে রয়েছে রে বাবা। বাবা তুমি জমিন নাই দুনিয়া তুমি বিদায় লিছ, মায়ে জমিনও খান দইল, বাবায় জমিনও খান দইল। আল্লাহর বন্দায় জমিনের মধ্যে জ্বর জড়াইয়া চক্কর জল ছাড়ে, আল্লাহর দরবার দোয়া করে রে বামলা। আয় আল্লাহ, এই মুসিবতের সময় আজ উমরের সামনে তুলে যদি আমারে বাঁচাইলাও, আমি ওয়াদা করলাম আমার জীবনে কোনোদিন আর জমিনের মধ্যে ভালো করবো না। হযরত উমরে ফরমান, জওয়ান রে অতি তাড়াতাড়ি তুমি বার করো, দেরি করিও না। আল্লাহর বন্দায় খাবি খাবি যখন মদের বোতল বন্দায় বগল থনে বার করছে, হযরত উমরে ফারুকর হাতের মধ্যে বন্দায় তুলিয়া দে। বন্দার মনে হয়েছে আমি মারা যাইব রে, ওমরের হাতে আমি বোতল দিব, দেওয়ার লগে লগে ওমরে আমারে জমিন মারি লইবা। আল্লাহর বন্দার জানোর ডরে জানোর বয়ে আল্লাহর দরবারও বন্দায় জীবনের গুণা লইয়া বন্দায় তওবা করছে, আল্লাহর জাতর মায়া লাগছে, আল্লাহ কবুল করে লইছে। হযরত উমরে ফারুকে যখন হাতের মধ্যে বোতল লইছে, বোতল লোয়ার পরে দেখা যায় আল্লাহ মদের বোতল, আল্লাহ সেকেন্ডের লগে দুধের বোতল বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত উমরে ফরমাইলেন, হে যুবক, এখন আমারে তুমি সত্য কথা কও, সেটা অরিজিনাল ভাবে দুধের বোতল না মদের বোতল ছিল? আল্লাহর বান্দায় হইল ওমর, সেটা কিন্তু অরিজিনাল দুধের বোতল। হযরত ওমরে ফরমাইল, জওয়ান ডরাইও না, ভয় করিও না, অরিজিনাল ভাবে আমারে কইলাও এই বোতল তোমার দুধের বোতল না মদের বোতল আসলো, আমি মারতাম নাই, ডরাইও না। আল্লাহর বান্দায় খালদি খালদি কইল, হে ওমর, এই বোতলটা হইল আমার মদের বোতল, কিন্তু আমি চিন্তা করলাম আপনার সামনে তুমি বাঁচিবার কোনো উপায় নাই, আমি জমিন ডরাইছি, আল্লাহর দরবার আমি তওবা করলাম, আল্লাহ যদি আজ আপনার সামনে তুমি আমারে বাঁচাইলাই, আমার জীবনে কোনোদিন জমিন মদ খাইতাম নাই, গুনার কাম করতাম নাই। হে উমর, আমার বগল তনে বার করি আপনার হাতও আমি দিলাম, এখন দেখি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই মদের বোতল দুধের বোতল বানাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান হল, এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, জমিনের মধ্যে নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, আর নেক আমল করো, মানুষের লগে ভালো ব্যবহার করো, আল্লাহর ঘর মসজিদের ঘরের সঙ্গে সম্পর্ক রাখো। আল্লাহর হাবিব ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায়। শেষ সময় এক দুই গাড়ি মাটি দেও রে ভাই, দোয়া করম। একজন ভাইয়ে হাত তুলে মারো, আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য এক গাড়ি মাটি দেও, আমি দোয়া করম, আল্লাহ তোমার যত মুর্দে আনন্দ খার খবর, আল্লাহ তামামরে জান্নাতের মধ্যে ঘর দিয়া দিলাইবা। আফজল হোসেন এক গাড়ি, আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আফজল হোসেন ভাইয়ের এক গাড়ি মাটিরে কবুল ফরমাও। এর বাদে আয় আল্লাহ তোমার বন্দা জানাব আব্দুল মতলিব ভাইয়ের আরেক গাড়ি মাটিরে কবুল ফরমাও। সময় কম ভাই। নাসির উদ্দিন, আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব নাসির